বাইডি বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে পুরোটাই হচ্ছে রান্না বান্না। ওই পটলটা আর কি রান্নার রেসিপিটা আমি দেখাচ্ছি, যদিও সবাই জানো, সবাই জানা আছে, খাওয়া আছে হয়তো, কিন্তু অনেক অনেক আছে নতুন নতুন বাইডি বন্ডিরা, তোমরা অনেকে এইভাবে খাওনি, তাদের দেখলেও ভালো লাগবে। কারণ বর্ষাকালে পটলটা কিন্তু কেমন একটা যেন খালি পটল না, জলীয় জাতীয় যত তরকারি আছে সব জলীয় তরকারি আরও জলীয় জলীয় হয়ে যায়, আরও আর কি জল জলে ভাব হয়ে যায়, আর পানসে হয়ে যায়। জলীয় যত তরকারি আছে বৃষ্টির গায়ে লাগলি পরে, বৃষ্টি পড়লি পরে আরও পানসে হয়ে যায়। ওই জন্য অন্য সময় শীতকালে যেমন লাগে পটলটা, বর্ষাকালে কিন্তু পানসে পানসে লাগে, মানে বর্ষাকালে ওরকম শীতকালের মতো লাগে না। এই জন্যই এই পটলটারে আজকে আমি পটল চিংড়ি করব, পুরভরা পটল চিংড়ি। তোমরা অনেকেই আগে শুনিছো, দেখিছো, খাইছো, আবার অনেকেই আর কি হয়তো করা হয়নি, খাইছো কিন্তু রান্না করে করা হয়নি। এই জন্যে আমি রেসিপিটা আর কি শেয়ার করতেছি। এইভাবে এই পটল চিংড়ি করাটা আমি মাসিমার কাছ থেকে শিখছিলাম। একজন আমার হলো ওনার এক বন্ধুর মা আর কি, তার কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। আমি এইভাবে আশ্রয়ে আশ্রয়ে সব খোসাটা ফেলবো। আমি ওই বটি দিয়ে যেমনভাবে খোসা ফেলে আলুর মতো করে ওইভাবে ফেলবো না, আমি শুধু আশ্রয়েই ফেলবো। আর মাথাটা কাটে, এক মাথাটা একটু বেশি কেটে ফেলে দেবো, ওটা ফেলে দেবো না, রেখে দেবো, অন্য সবজিতে দিয়ে করে দেবো। আর এক মাথা দিয়ে আমি ওই চামচের যে ডাটাটা, ওই চামচের ডাটি দিয়ে পিছন পাড়ি দিয়ে ভিতরের যে বিচিগুলো, ওই বিচিগুলো সব আমি গোল করে কায়দা করে উঠোয়ে নেব। মানে এমনভাবে চামচের পিছন পাশ দিয়ে উঠায় নেব যেন ফুটো হয়ে ওই পাশটা, ওই মাথাটা বেরোয় না যায়। ওই এইটা খেয়াল রাখতে হবে যেন ছিদ্র হয়ে ওই মাথাটা বেরোয় না যায়, ওই মাথাটা যেন ছিদ্র না হয়ে যায়। এইটা খেয়াল করে আমি সব বিচিগুলো এইভাবে এইভাবে করে, যে কয়টা পটল আমি রান্না করব ওই কয়টা পটল সব এইভাবে বিচি বের করে নেব। এই বিচিগুলো আমি আবার রান্না করে একসাথ করে চিংড়ি দিয়ে আমি পুর বানাবো। সেই পুরটা আবার দিয়ে এই ভিতরে দিয়ে তারপর রান্না করব। এই জন্য আগে আমার ওই সবগুলো পটল এইভাবে করে, এই যে পাইপের মতো করে আর কি, সবগুলো ওই পাইপের মতন করে আমি মাথা কেটে নিয়ে ওইগুলো আমি এইভাবে করে করে নিলাম, ছাড়াই নিলাম। এই জায়গায় আমি মশলা নিচ্ছি কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর সাথে আমি শুকনো মরিচের গুঁড়োও একটু দেবো। এই কাঁচামরিচগুলো আমি ঝাল যে যার ইচ্ছে মতন, যদি কেউ পছন্দ করে বেশি দেবে, যে কেউ ঝাল পছন্দ করে না কম দেবে। এই জায়গায় নিচ্ছি আমি শুকনো মরিচ, তারপরে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, এগুলো সব দিয়ে আমি সুন্দর করে মাখায় নেব। এই মানে আর কি এই যে বিচিটা, এই বিচিটার সাথে উঠোয় নিয়ে একটু সর্ষের তেল দিয়ে মশলা দিয়ে মাখায় নিচ্ছি সুন্দরভাবে। এইভাবে আমি সুন্দর করে একটু মাখায় নিয়ে, হাত দিয়েও সুন্দর করে মাখানো যায়, তা ওই ঝাল ঝাল জন্য আমার একটু ভয় করে, ওই জন্য চামচ দিয়ে করে নিলাম। এইখানে আমি তেল দিয়ে এই ডেরে আমি সুন্দর করে নাড়ে চাড়ে রান্না করে নিচ্ছি। এই যে চিংড়িটা আমি ছোটো কুচো চিংড়ি, আর সাথে একটু চিংড়ির মাথার যে রসটা থাকে ওইটা জ্বালায় রাখছি। ওই যে মানে চিংড়ির মাথা বাটা রসের সাথে চিংড়ির সাথে জ্বালায় রাখছিলাম, ওইটা দিয়ে আমি এইবার নাড়াচাড়া করে সুন্দর করে একটু চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু আঠালো হয়, আটা কষা হয় ব্যাপারটা। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার সুন্দর করে আমি নামায় নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ওই পুরটা ওই পটলের ভিতরে দেবো আর কি, যে পাইপের মতন করে রেখেছি ওইটার মধ্যে দিয়ে দেবো। এই পুরটা একটু আঠালো আঠালো করেছি, এই জন্যে ভিতরে আমার হলো সামনের পাশে অনেকে আছে কি এই পুরটা দেওয়ার পরে সামনের পাশে ওইখান থেকে আবার ময়দা দিয়ে আটকায় দেয়, ওই যাতে আর কি ভিতরেরটা বেরোয় না আসে। কিন্তু চালের গুঁড়ো দিলেই হয় কি, ভিতরেরটা যদি একটু আস্তে সাবধান করে ভাজাভাজি করে সাবধান করে রান্না হয়, একটু নাড়াচাড়া সাবধান করে করলে পরে আর ওইভাবে বেরোয় না, কারণ আঠালো হয়ে আছে এমনিতেই চালের গুঁড়ো দেওয়ার জন্যে। বেশি গুঁতোগুতি না করলে পরে বেরোবে না। আর যদি কেউ মনে করো যে বেরোনোর সম্ভাবনা আছে, তাহলে অনেকে ওই পরে ময়দাটা খাওয়ার সময় ফেলে দিলেই হলো, মানে আর কি মাথায় আর কি আটকায় দিয়ে তারপরে খাওয়ার সময় ফেলে দিলেই হয়। এইভাবে আমি সবগুলো পুর ঢুকিয়ে নেব। আমি কিন্তু ওই পুরটা যখন বানাইছি ওই সময় কিন্তু একটু সামান্য চিনি ছিটে দিয়ে নামাইছি। চিনিটা হচ্ছে যার যে যার ইচ্ছে মতন, কেউ যদি ইচ্ছে করো তাহলে চিনিটা দেওয়া যাবে, আর কেউ যদি ইচ্ছে না করে চিনি দেওয়া যাবে না। আমি আবার ওই রান্নাবান্না একটু ডিফারেন্ট স্বাদ আনার জন্যে সামান্য একটু চিনির ব্যবহার করি।
সবগুলোতে না, মাঝে মাঝে এক একটা খাবারে আর কি। এইবার আমি সবগুলো পটল আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ায় নাড়াইয়ে সব ভাজে নেব। ভাজে উঠিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব। এগুলো সব উঠিয়ে নিয়ে এবার আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে। ওই তেলের মধ্যে যে তেলটা ভাজে নিচ্ছি ওই তেল, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা। এগুলো আমি সুন্দর করে কষায় নিয়ে সামান্য কালারের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিলাম। কিন্তু অনেকে আবার খেয়াল করবা জানো, এই এখনই আবার দেওয়ার সময় আগেও দেওয়া আছে, ঝালটা যে যার মতন ইচ্ছে মতন বেশি না হয়ে যায়। একটু জল দিয়ে ভালোভাবে কষায় নিয়ে তারপর আমি এই ডেরে ফুটে উঠলি সুন্দরভাবে ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবার আমি এই জল ফুটে গেছে ঝোল আর কি, জল তো না ঝোল, সেই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম পটলগুলো সুন্দর করে। এবার আমি কিছুক্ষণ জাল করার পরে তারপরে হচ্ছে আবার নতুন করে একটু লবণ ছেঁকে নিয়ে দেখে আর একটু লবণ দিয়ে দেব, কারণ ওই সময় পুরির মধ্যে দিছিলাম। এবার ঝোলে আর একটু দিচ্ছি, সামান্য চিনি, সামান্য লবণ, তারপরে সামান্য গরম মশলা বাটা করা, এগুলো আমি দিয়ে তারপরে হচ্ছে নামায় নেব। যদি কেউ মনে করো যে পছন্দ করো যে একেবারে শুকায় শুকায় ফেলবা, ঝোল থাকবে না, সেইভাবে রাখবা। আর যদি কেউ মনে করো যে একটু ঝোল থাকবে, সেরকমের রাখবা। হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুত। ভালো থাকো সব। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।